ট্রাম্পের শান্তি পরিকল্পনা, বোর্ড অফ পিসের নতুন রোডম্যাপ সবকিছুই যেন আবারও অনিশ্চয়তার মুখে। হামাস আগে অস্ত্র ছাড়বে নাকি আগে ইসরায়েল সেনা প্রত্যাহার করবে, এই প্রশ্নেই আটকে গেছে পুরো প্রক্রিয়া। আর সেই অচল অবস্থার মাঝে গাজায় আবারও বোমা, নতুন বাস্তুচ্যুতি আর ভাঙছে শান্তির সব আশা। সারি সারি কফিন কাঁধে স্বজনদের শেষ যাত্রা, কাঁদছে গোটা গাজা উপত্যকা। ২.৫ বছর আগে ইসরায়েলি বাহিনীর হামলায় বিধ্বস্ত একটি ভবন থেকে উদ্ধার হয়েছে ১১২ মরদেহ। তাদেরই দাফন সম্পন্ন হলো মঙ্গলবার। একদিকে যখন লাশের মিছিল, অন্যদিকে মার্কিন সমর্থিত নতুন শান্তি পরিকল্পনার ঘোষণা। রক্তপাতের মধ্যেও চলছে বোর্ড অফ পিসের নতুন রোডম্যাপ নিয়ে কূটনৈতিক তৎপরতা। মার্কিন সমর্থিত বোর্ড অফ পিস চায় হামাসের নিরস্ত্রীকরণ আর ইসরায়েলি সেনা প্রত্যাহার ধাপে ধাপে একসঙ্গে এগোক। কিন্তু নেতানিয়াহু সরকার বলছে, হামাস পুরোপুরি অস্ত্র না ছাড়লে একজন সেনাও সরবে না। জেরুজালেমে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন বোর্ড অফ পিসের দূত নিকোলাই ম্লাদেনভ ও জ্যেষ্ঠ উপদেষ্টা আরিয়ে লাইটস্টোন। সেখানে গাজায় হামলা বন্ধের আহ্বান জানানো হলেও তেল আবিব স্পষ্ট করে দিয়েছে, সামরিক অভিযান থামবে না। শুধু সেনা প্রত্যাহার নয়, পুরো শান্তি পরিকল্পনাতেই একের পর এক শর্ত জুড়ে দিচ্ছেন নেতানিয়াহু। কাতার ও তুরস্ককে আন্তর্জাতিক তদারকি কমিটিতে রাখা নিয়ে আপত্তি, জব্দ করা অস্ত্র সংরক্ষণ নয়, সম্পূর্ণ ধ্বংসের দাবি সামনে আনা হচ্ছে। অন্যদিকে হামাস বলছে, যুদ্ধবন্ধ, মানবিক সহায়তা প্রবেশ এবং সেনা প্রত্যাহার শুরু না হলে নিরস্ত্রীকরণও শুরু হবে না। এই টানাপোড়েনের সবচেয়ে বড় মূল্য দিচ্ছেন গাজাবাসী। ইসরায়েলের কথিত হলুদ লাইন আরও ভেতরে এগিয়ে নেয় গাজা সিটি, দেইর আল বালা ও খান ইউনিস সহ অন্তত ৫টি এলাকা থেকে আবারও মানুষ ঘর ছেড়েছে। এখন গাজার ৬০%-রও বেশি এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে। আমরা কথা চাই না, পদক্ষেপ চাই। ট্রাম্প যে চুক্তির কথা বলেছেন তার কোনো বাস্তব ফল আমরা দেখিনি, বরং ধ্বংস আর বাস্তুচ্যুতি আরও বেড়েছে। আগে হামাসের নিরস্ত্রীকরণ নাকি ইসরায়েলি সেনা প্রত্যাহার? বোর্ড অফ পিসের পুরো পরিকল্পনাই আটকে আছে এই একটি প্রশ্নে। যদি ভালোয় ভালোয় এই উত্তর মেলে, তারপরও হামাসের অস্ত্রত্যাগ, আন্তর্জাতিক বাহিনী মোতায়েন ও নতুন বেসামরিক প্রশাসন গঠনের মতো জটিল সব প্রক্রিয়া শেষ হতে ৮ মাস থেকে ১ বছর সময় লাগতে পারে। কাজী শাহরিন, স্টার নিউজ।